মালয়েশিয়াতে আসার আগে শুনতাম মালয়েশিয়াতে নাকি অনেক বড় বড় সাপ, তো আমি এসে কখনো দেখিনি। তো আজ ফার্স্ট টাইম দেখলাম আমার কোম্পানিতে ফোরক্লিপ প্লেটের ভিতরে বড় আকারের একটি অজগর সাপ। তো সাপটি যখনই ফোরক্লিপ প্লেটের ভিতরে দেখছে এখানের শ্রমিক ভাইরা তো সাথে সাথে কোম্পানিকে জানানোর পরে কোম্পানির রেস্কিউ টিমকে ফোন দেয়। রেস্কিউ টিম সাথে সাথে চলে এসে ঘটনাস্থলে দেখেন সাপটা উদ্ধার করার চেষ্টা করতেছে। কতটা সাবধানতার সহিত সাপটা উদ্ধার করার চেষ্টা করতেছে। তো সাপটা অনেক বড় আকারের, এখনই এই কাঠটা সরাবে। দেখেন দেখেন কত বড়। আসলে সাপগুলো আসে কোম্পানির আশেপাশে জঙ্গল আছে, জঙ্গল থেকেও আসতে পারে। আবার ফোরক্লিপের প্লেট এই যে কাঠগুলো আর কি যেখান থেকে নিয়ে আসে, লরিতে করে নিয়ে আসে অনেকগুলো একসাথে, তো সেখান থেকেও কাঠের ভিতরে চলে আসতে পারে। তো যাই হোক, সাপটা হচ্ছে অনেক বড় ছিল। দেখেন সাপটা বের হয়ে আসতেছে আর অনেক সাবধানতার সহিত সাপটা ধরার চেষ্টা করতেছে। দেখেন সাপটা নিচে পড়ছে, এখনই ধরবে। দেখেন ধরতেছে। তো আজ বিশ্বাস হলো যে মালয়েশিয়াতে অনেক বড় বড় সাপ থাকে বা সাপ আছে। দেখেন সাপটা লোহার খাঁচার ভিতরে পড়ছে। এর আগেও কোম্পানিতে শুনছি নাকি আরও অনেক বড় বড় সাপ ধরে নিয়ে গেছে, তো আমি তো কখনো দেখিনি। তো আজ ফার্স্ট টাইম দেখলাম, এজন্য ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।